ত্রয়োদশ খণ্ড। চতুর্থ পরিচ্ছেদ। পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরমং তপ। রামের ঘরকন্যার অনেক কথা হইতেছে। রামের বাবা পরম বৈষ্ণব, বাড়িতে শ্রীধরের সেবা। রামের বাবা দ্বিতীয় পক্ষে বিবাহ করিয়াছিলেন। রামের তখন খুব অল্প বয়স। পিতা ও বিমাতা রামের বাড়িতেই ছিলেন, কিন্তু বিমাতার সঙ্গে ঘর করিয়া রাম সুখী হন নাই। এক্ষণে বিমাতার বয়স 40 বৎসর। বিমাতার জন্য রাম পিতার উপরও মাঝে মাঝে অভিমান করিতেন। আজ সেই সব কথা হইতেছে। রাম: বাবা গোল্লায় গেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: শুনলে, বাবা গোল্লায় গেছেন, আর উনি ভালো আছেন। রাম: বিমাতা বাড়িতে এলেই অশান্তি, একটা না একটা গণ্ডগোল হবেই, আমাদের সংসার ভেঙে যায়। তাই আমি বলি, তিনি বাপের বাড়ি গিয়ে থাকুন না কেন? গিরীন্দ্র রামের প্রতি: তোমার স্ত্রীকেও ওই রকম বাপের বাড়িতে রাখো না। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: এ কি হাঁড়ি কলসি গা? হাঁড়ি এক জায়গায় রহিল, সরা এক জায়গায় রহিল, শিব একদিকে, শক্তি একদিকে। রাম: মহাশয়, আমরা আনন্দে আছি, উনি এলে সংসার ভাঙবে এরূপ স্থলে। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তবে আলাদা বাড়ি করে দিতে পারো, সে এক। মাসে মাসে সব খরচ দেবে। বাপ মা কত বড় গুরু। রাখাল আমায় জিজ্ঞাসা করে যে, বাবার পাতে কি খাবো? আমি বলি, সে কি রে, তোর কি হয়েছে যে তোর বাবার পাতে খাবি না? তবে একটা কথা আছে, যারা সৎ তারা উচ্ছিষ্ট কাহাকেও দেয় না, এমনকি উচ্ছিষ্ট কুকুরকেও দেয়া যায় না। গিরীন্দ্র: মহাশয়, বাপ মা যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন, কোনো ভয়ানক পাপ করে থাকেন? শ্রীরামকৃষ্ণ: তা হোক, মা দ্বিচারিণী হলেও ত্যাগ করবে না। অমুকবাবুদের গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক। আমি বললুম, সে কি গো, ওলকে ছেড়ে ওলের মুখই নেবে? নষ্ট হলো তো কি, তুমি তাকে ইষ্ট বলে যেন। যদ্যপি আমার গুরু শুঁড়িবাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। মা বাপ কি কম জিনিস গা? তাঁরা প্রসন্ন না হলে ধর্মটর্ম কিছুই হয় না। চৈতন্যদেব তো প্রেমে উন্মত্ত, তবু সন্ন্যাসের আগে কতদিন ধরে মাকে বোঝান। বললেন, মা, আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখা দিব। মাস্টারের প্রতি তিরস্কার করিতে করিতে: আর তোমায় বলি, বাপ মা মানুষ করলে এখন কত ছেলেপুলেও হলো। মাগ নিয়ে বেরিয়ে আসা, বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মাগ নিয়ে বাউল বৈষ্ণবী সেজে বেরোয়। তোমার বাপের অভাব নাই বলে, তা না হলে আমি বলতুম ধিক। সভাশুদ্ধ সকলেই স্তব্ধ। কতকগুলি ঋণ আছে, দেব ঋণ, ঋষি ঋণ, আবার মাতৃ ঋণ, পিতৃ ঋণ, স্ত্রী ঋণ। মা বাপের ঋণ পরিশোধ না করলে কোনো কাজই হয় না। স্ত্রীর কাছেও ঋণ আছে। হরিশ স্ত্রীকে ত্যাগ করে এখানে এসে রয়েছে। যদি তার স্ত্রীর খাবার জোগাড় না থাকত, তাহলে বলতুম ঢ্যামনা শালা। জ্ঞানের পর ওই স্ত্রীকে দেখবে সাক্ষাৎ ভগবতী। চণ্ডীতে আছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। তিনি মা হয়েছেন। যত স্ত্রী দেখো সব তিনি। আমি তাই বৃন্দেকে কিছু বলতে পারি না। কেউ কেউ শোলক ঝাড়ে, লম্বা লম্বা কথা কয়, কিন্তু ব্যবহার আর এক রকম। রামপ্রসন্ন ওই হঠযোগীর কিসে আফিম আর দুধের জোগাড় হয় এই করে করে বেড়াচ্ছে। আবার বলে মনুতে সাধু সেবার কথা আছে। এদিকে বুড়ো মা খেতে পায় না, নিজে হাটবাজার করতে যায়। এমনি রাগ হয়। তবে একটি কথা আছে, যদি প্রেমোন্মাদ হয়
তাহলে কে বা বাপ, কে বা মা, কে বা স্ত্রী? ঈশ্বরকে এত ভালোবাসা যে পাগলের মতো হয়ে গেছে। তার কিছুই কর্তব্য নাই, সব ঋণ থেকে মুক্ত। প্রেমোন্মাদ কীরকম? সে অবস্থা হলে জগৎ ভুল হয়ে যায়। নিজের দেহ যে এত প্রিয় জিনিস তাও ভুল হয়ে যায়। চৈতন্যদেবের হয়েছিল। সাগরে ঝাঁপ দিয়ে পড়লেন। সাগর বলে বোধ নাই। মাটিতে বারবার আছাড় খেয়ে পড়ছেন। ক্ষুধা নাই, তৃষ্ণা নাই, নিদ্রা নাই, শরীর বলে বোধই নাই। ঠাকুর হা শ্রীচৈতন্য বলিয়া উঠিলেন ভক্তদের প্রতি। চৈতন্য কিনা, অখণ্ড চৈতন্য। বৈষ্ণবচরণ বলতো, গৌরাঙ্গ এই অখণ্ড চৈতন্যের একটি ফুট। শ্রীরামকৃষ্ণ, তোমার কি এখন ইচ্ছা তীর্থে যাওয়া? বুড়ো গোপাল, আজ্ঞে হাঁ, একটু ঘুরে ঘাড়ে আসি। রাম বুড়ো গোপালের প্রতি। ইনি বলেন, বহুদকের পর কুটিচক। যে সাধু অনেক তীর্থ ভ্রমণ করেন তার নাম বহুদক। যার ভ্রমণ করার স্বাদ মিটে গেছে আর এক জায়গায় স্থির হয়ে আসন করে যিনি বসেন তাকে বলে কুটিচক। আর একটি কথা ইনি বলেন, একটা পাখি জাহাজের মাস্তুলের উপর বসেছিল। জাহাজ গঙ্গা থেকে কখন কালাপানিতে পড়েছে তার হুঁশ নাই। যখন হুঁশ হলো তখন ডাঙা কোন দিকে জানবার জন্য উত্তর দিকে উড়ে গেল। কোনো কুল কিনারা নাই, তখন ফিরে এলো। আবার একটু বিশ্রাম করে দক্ষিণ দিকে গেল, সেদিকেও কুল কিনারা নাই, তখন হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। আবার একটু জিরিয়ে এইরূপে পূর্ব দিক ও পশ্চিম দিকে গেল। যখন দেখলে কোনো দিকেই কুলকিনারা নাই তখন মাস্তুলের উপর চুপ করে বসে রইল। শ্রীরামকৃষ্ণ বুড়ো গোপাল ও ভক্তদের প্রতি। যতক্ষণ বোধ যে ঈশ্বর সেথা সেথা ততক্ষণ অজ্ঞান, যখন হেথা হেথা তখনই জ্ঞান। একজন তামাক খাবে তো প্রতিবেশীর বাড়ি টিকে ধরাতে গেছে। রাত অনেক হয়েছে, তারা ঘুমিয়ে পড়েছিল। অনেকক্ষণ ধরে ঠেলাঠেলি করবার পর একজন দোর খুলতে নেমে এলো। লোকটির সঙ্গে দেখা হলে সে জিজ্ঞাসা করলে, কি গো, কি মনে করে? সে বললে, আর কি মনে করে, তামাকের নেশা আছে জানো তো, টিকে ধরাবো মনে করে। তখন সেই লোকটি বললে, বাহ, তুমি তো বেশ লোক, এত কষ্ট করে আসা আর দৌড় ঠেলাঠেলি, তোমার হাতে যে লণ্ঠন রয়েছে। সকলের হাস্য। যা চায় তাই কাছে, অথচ লোকে নানা স্থানে ঘুরে। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন তিনি বিদ্যমান, তীর্থ কেন? রাম, মহাশয়, এখন এর মানে বুঝেছি। গুরু কেন কোনো কোনো শিষ্যকে বলেন 4 ধাম করে এসো। যখন একবার ঘুরে দেখে যে এখানেও যেমন সেখানেও তেমন, তখন আবার গুরুর কাছে ফিরে আসে। এসব কেবল গুরুবাক্যে বিশ্বাস হবার জন্য। কথা একটু থামিলে পর ঠাকুর রামের গুণ গাহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আহা, রামের কত গুণ, কত ভক্তদের সেবা আর প্রতিপালন। রামের প্রতি। অধর বলছিল, তুমি নাকি তার খুব খাতির করেছ। অধরের শোভাবাজারে বাড়ি। ঠাকুরের পরম ভক্ত। তাঁর বাড়িতে চণ্ডীর গান হইয়াছিল। ঠাকুর ও ভক্তেরা অনেকেই উপস্থিত ছিলেন। অধরের কিন্তু রামকে নিমন্ত্রণ করিতে ভুল হইয়াছিল। রাম বড় অভিমানী, তিনি লোকের কাছে দুঃখ প্রকাশ করিয়াছিলেন। তাই অধর রামের বাড়িতে গিয়াছিলেন। তার ভুল হইয়াছিল, এজন্য দুঃখ প্রকাশ করিতে গিয়াছিলেন। রাম, সে অধরের দোষ নয়, আমি জানতে পেরেছি সে রাখালের দোষ। রাখালের উপর ভার ছিল। শ্রীরামকৃষ্ণ, রাখালের দোষ ধরতে নাই, গলা টিপলে দুধ বেরোয়। রাম, মহাশয় বলেন কি, চণ্ডীর গান হল। শ্রীরামকৃষ্ণ, অধর তা জানত না। ওই দেখো না, সেদিন যদু মল্লিকের বাড়ি আমার সঙ্গে গিয়েছিল।
আমি চলে আসবার সময় জিজ্ঞাসা করলুম, তুমি সিংহবাহিনীর কাছে প্রণামী দিলে না? তা বললে, মহাশয়, আমি জানতাম না যে প্রণামী দিতে হয়। তা যদি না বলেই থাকে, হরিনামে দোষ কি? যেখানে হরিনাম সেখানে না বললেও যাওয়া যায়, নিমন্ত্রণ দরকার নাই।